আল্লাহ তাআলা সমস্ত নবীর উম্মতের নিয়া ওই দিনে ওই মাজিদ নামক দিনে উপস্থিত হয়ে যাবেন আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য। ওই মাজিদ নামক দিনটাই হবে জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতি ওয়ালাকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামী ওয়ালাকে জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মসজিদ নামক একটা ময়দান বানাইছেন। ওই মসজিদ নামক ময়দানে আল্লাহ তাআলা জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সব উম্মতদেরকে নিয়ে জুমার দিন আল্লাহ তাআলার আব্বাজান আদম এবং হাওয়াকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন, যখন 300 থেকে 350 বার যখন আবার তারা দুইজনে একত্রিত হইলেন, যেই দিনে জমা হয়েছিলেন, যেই দিনে তাদের সাক্ষাৎ হয়েছিল, ওই দিনটা ছিল জুমার দিন। এই জন্য এই দিনটাকে রাখা হয়েছে জুমার দিন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাতে জুমার দিন হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত বান্দা, সমস্ত ছেলে সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ব্যাপারে, জুমার দিনকে জুমা রাখলেন কেন, এটার একটু কারণ বর্ণনা করে 5 মিনিট শেষ করে দেব। অনেক কথা আছে, বলবো না। জুমাকে জুমা কেন বলা হয় তার 4টা কারণ পাওয়া যায়। 1 নম্বর কারণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি আল্লাহ তাআলা এই জুমার দিন জমা করে আদম আলাইহিস সালামকে বানাইছিলেন। যেহেতু আব্বাজানের সব মাটি এই দিনে জমা করছিল, আর জমা মানে হলো একত্রিত করা, আদমের মাটি যেহেতু এই দিনে জমা করছে, এই জন্য আল্লাহ তাআলা এই দিনটার নাম রাখছেন জুমা। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, আব্বাজানকে বানানোর পরে, আম্মাজানকে বানানোর পরে আব্বাজান এবং আম্মাজানের ভেতর একটা মধুর মিলন হয়েছিল। যে দিনটা হয়েছিল ওই দিনটা ছিল জুমার দিন। যেহেতু তাদের মিলন হয়েছিল, জেমা হয়েছিল, ওয়াতি হয়েছিল, এই যে একত্রিত হয়েছিল, এটা যেহেতু শুক্রবার দিন ছিল, এই জন্য এই দিনটাকে নাম রাখছে জুমার দিন। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ, আব্বাজান আদম এবং হাওয়াকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন, যখন 300 থেকে 350 বার যখন আবার তারা দুইজনে একত্রিত হইলেন, যেই দিনে জমা হয়েছিলেন, যেই দিনে তাদের সাক্ষাৎ হয়েছিল, ওই দিনটা ছিল জুমার দিন। এই জন্য এই দিনটাকে রাখা হয়েছে জুমার দিন। সুবহানাল্লাহ। 5 নম্বর হইল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাদেরকে জুমার দিন একত্রিত করবেন, এখান থেকে জুমা রাখা হয়েছে। সুবহানাল্লাহ। মেরা মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা বলেন হাদিসের ভিতরে, ওয়া ফীহি খুলিকা আদম, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জুমার দিন বানিয়েছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জুমার দিন বানিয়েছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে এই জুমার দিনে বের করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাতে জুমার দিন হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত বান্দা, সমস্ত ছেলে সন্তান আল্লাহ তাআলা জুমার দিন হাসরের ময়দানে একত্রিত করবেন। এই জন্য আল্লাহ তাআলা জুমাকে জুমার দিন রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জুমার দিনের একটা ফজিলত, হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতি ওয়ালাকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামী ওয়ালাকে জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মসজিদ নামক একটা ময়দান বানাইছেন। ওই মসজিদ নামক ময়দানে আল্লাহ তাআলা জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সব উম্মতদেরকে নিয়ে জুমার দিন আল্লাহ তাআলার ওই মসজিদ নামক দিনে, মসজিদ নামক দিনে আল্লাহ তাআলা আদমের সমস্ত উম্মত নিয়ে ওখানে উপস্থিত হয়ে যাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মত নিয়ে ওই দিনে উপস্থিত হয়ে যাবেন। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত নিয়ে ওই দিনে উপস্থিত হয়ে যাবেন। তাই জুমার দিন মসজিদ নামক দিনে আল্লাহ তাআলা সমস্ত নবীর উম্মতের নিয়ে ওই দিনে ওই মসজিদ নামক দিনে উপস্থিত হয়ে যাবেন আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য। ওই মসজিদ নামক দিনটাই হবে জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে মুফাসসিরিনে কেরামগণ বলেন, জুমার দিন যারা খতিব সাহেবের আগে আগে ইমাম সাহেবের কাছাকাছি এসে বসবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা মসজিদ নামক ময়দানে যখন বসবেন বান্দাদের সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ তাআলা যেই উম্মতেরা, যেই বান্দারা ইমাম সাহেবের নিকটবর্তী হইয়া বসছিল, আগে 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 সামনে জায়গা গ্রহণ করেছিল, প্রত্যেক নবী তার উম্মতদেরকে আগে আগে আল্লাহর সামনে ওইভাবে নিয়ে বসা যাবে। সুবহানাল্লাহ। যে যত পিছে তার কাতারে তত পিছু হবে। সুবহানাল্লাহ। এখানে একটা কথা হইলো, এখানে তো অনেক গভীর একটা কথা, কিন্তু ডক্টর মুস্তাক সাহেব হুজুর বলছেন কাতার তো হবে, কিন্তু কাতারের আগ পিছু হবে না। সুবহানাল্লাহ। আঙ্গ কাতার হয়েছে 1 এর পর 2, 2 এর পর 3,
কিন্তু আল্লাহ তাআলার ওই ময়দানের ভিতরে কাতার হবে, কিন্তু কোন কাতারে আগ পিছু হবে না, কেমন যেন মনে হবে সবাই সামনে। সুবহানাল্লাহ, কেউ কারো পিছু হবে না, কেউ কারো কি হবে না, সবাই আল্লাহর সামনে, সবাই আল্লাহর সামনে হাজির হবে। হ্যাঁ, এটাই হলো আল্লাহ তাআলার কুদরা, যে তিনি পারেন, আমি পারি না, আপনি পারবেন না। যিনি এটা পারেন তার নামই হয় রব। বলেন সুবহানাল্লাহ। তো ওই দিন কালা মাজিদের দিন তো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এই জন্য জুমার দিন যারা তাড়াতাড়ি আসে, আপনারা তাড়াতাড়ি আল্লাহ পাকের কাছে, আপনার নবীরা আপনাকে ধরে ধরে আল্লাহর কাছে তাড়াতাড়ি ওই দরবারে নিয়ে যাবে। এই জন্য শুক্রবার দিন যেহেতু হাশরের ময়দানের জমায়েতের দিন হবে, এই জন্য শুক্রবারে কিছু বৈশিষ্ট্য আছে। আর অন্যদিকে যাব না, আমরা শুক্রবারকে কদর করব। শুক্রবারের রাত্রটাও এক হাদিসের ভেতর পাওয়া যায় লাইলাতুল কদরের মতো দামি রাত। এই যে বৃহস্পতিবার দিন যাওয়ার পর যে রাত্রটা আছে, এটা অনেক সাংঘাতিক দামি রাত। এবার এই দিনটা তো আছে অনেক দামি রাত। হ্যাঁ, এই দিনটার কদর করা, কমপক্ষে আসরের পরে 80 বার দুরূদ শরীফ, সন্ধ্যার আগ মুহূর্তে তাড়াতাড়ি আইসা মসজিদে এসে আল্লাহর কাছে দোয়া করা। আসরের পর পারেন না সময়, এবার মাগরিবের 10 মিনিট আগে যাইলেন, একটু তওবা করলেন, কয়েকবার দুরূদ শরীফ বলে আল্লাহর কাছে হাত উঠাইলেন, আল্লাহ আমার মাফ করে দাও, আমার এই পূরণ আছে, আমার এই বিপদ আছে, আল্লাহ মাফ করে দাও। তো জুমার দিন কমপক্ষে সন্ধ্যার আগে, আসর থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন, সকল বলে আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রাখুন, সকল বলে আমিন। সকলে নিজের শরীরের প্রতি খুব যত্নবান হবেন, খুবই যত্নবান হবে, নিজের শরীরের দিকে তাকাবেন। যারা খুবই রোগ হয়ে যেতেছে, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পরিবারের ভিতরে গরমের আবহাওয়া, যেইভাবে চললে আপনি সুস্থ থাকবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন। আল্লাহ তাআলা আপনার আমার এই আমলটুকু কবুল করেন, আমিন বলেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।